করা ছাড়া আমরা দেশের ভালো করতে পারবো না, দেশের মঙ্গল করতে পারবো না। আমরা সকল শ্রেণীর মানুষ সবাই মিলে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ শক্তিশালী হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কমর শক্ত করে দাঁড়াইতে পারবে। আমাদের এটাই হচ্ছে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। আমি আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা ভোট দিয়েছেন আমাকে, আমার মা বোনেরা দিয়েছেন, আপনার বাপ ভাইরা ভোট দিয়েছেন, যার কারণে কিন্তু আজকে আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছি এবং এমপি হওয়ার পরে আমার আজকে হুইপ নির্বাচিত হয়েছে। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে গাড়ি পেয়েছি। আমার সঙ্গে আমার পুলিশের ভাইরা আমার সঙ্গে আমাকে সার্বক্ষণিক নজরে রাখছে, আমাকে পাহারা দিচ্ছে। আমার কি বলে যে আমার গাড়িতে ফ্ল্যাগ লেগেছে, এটা অনেক বড় সম্মান, অনেক বড় মর্যাদা আমি মনে করি আর কি এটা। কিন্তু আমি যে জায়গায় আছি সেই জায়গায় আছি। অনেকে আছে হিংসা করে, সালাম দিলে সালাম নেয় না, ভোটের আগে তো নিশ্চয় না, এখনো অনেক আছে হিংসা করে, সালাম দিলে সালাম নেয় না। কেন ভাইয়া, কেন বুঝবে সালাম না দিলেও দোষ তাহলে তো অসুবিধা। আর সালাম না দিয়ে গাড়ি বন্ধ করে যায়, আগে পুলিশ গাড়ি ফু করে যায়, তাহলে কই ভাই যে ফুকি যাচ্ছে, এখন তো আমাকে সালামও দেয় না, আমাকে ভালো মন্দ করছে না, ঠিক না? তা মুই তো ভাই ওইটা পারেন না। তা মোর তো রাজনীতির জন্ম হয়েছে ভাই সে সালাম দিয়া, নাকি? সালাম দেওয়া বন্ধ করতে পারলে চাকরি থাকিবে না। এখন হয় সময় এরা কম পাও, যার জন্য হয়তো কিন্তু তোমার সময়টা কম দাও, কিন্তু মানুষ আগে সালাম দেওয়া ভালো মন্দ পোষাইটা চালু হচ্ছে নাকি? কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই ভাইয়া, শুধু বন্ধ নেই। এই এরকম নিন্দের দোষ হারা এই সংসদের নিন্দ ধরনের মাঝে তাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের পরবর্তী বরাদ্দ আসলে ইনশাল্লাহ আমরা ওখান থেকে আপনাদের কিছু দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের প্রধানমন্ত্রী যারা তারেক রহমান জিন্দাবাদ, আজকের শ্রমিক জিন্দাবাদ।